হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পেহেলগাঁও যাওয়ার পথে আছি এবং রাস্তায় একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। তো সেইখানে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর তারপরে নিচে একটা খুব সুন্দর দোকানে ঢুকেছিলাম, যেখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের বাদাম তেল, তারপরে কেশর, মানে যেসব ড্রাই ফ্রুটসের নামও আমরা জানি না, সেই সব বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এখানে দেখলাম। তো খুব ভালো লাগলো। আমাদের তো এইগুলো মানে কিছু কিছু ট্রাই করতে দিয়েছিল, তো কিছু কিছু জিনিস কিনেছিলাম। আর আরও আমাদের সাথে যারা ছিল তারাও অনেকেই অনেক কিছু কিনলো। তো এখানে কিছুটা সময় আমরা কাটালাম, তারপরে আমরা এখন বেরিয়ে পড়ব বাকি পথটা যাওয়ার জন্য। ওপরে এখনও সবাই খাওয়া দাওয়া সারছে, তাই আমরা নিচে একটুখানি ঘুরে চারপাশটা দেখে নিলাম। ওপর থেকে ওরা নামলে পরে আমরা এখন রওনা দেব পেহেলগাঁওয়ের পথে। এই রাস্তায় যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি ব্যাট ফ্যাক্টরিতে। এখানে বিভিন্ন ধরনের ব্যাট পাওয়া যায়, তৈরি হয়। তো চলো ভেতরটা যাওয়া যাক। এখানে ব্যাট খুবই সস্তা, তাই সবাই আমরা মোটামুটি 2-1টা করে ব্যাট কিনেছিলাম। আমরাও 2টো ব্যাট কিনেছিলাম।
তো আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টে, এই যে অ্যালপাইন রিসর্ট। তো এখানে আমরা 2 দিন থাকবো। তো আজকের দিনটা তো এখানে কেটেই গেল, রাত্রিটা থেকে কালকে সারা দিনটা থেকে আমরা পরের দিন সকালবেলা ব্যাক করব। তো এই যে দেখো বাচ্চারা এখানে এসে খেলাধুলা করছে এবং সামনের গার্ডেন ছিল খুব সুন্দর একটা, আর সামনে এই যে পাহাড়ও দেখা যাচ্ছে। দারুণ ওয়েদার ছিল আর দারুণ জায়গাটা ছিল। তো বাচ্চাদেরও একটা দল তৈরি হয়ে গেছে এখানে, ছোট বড় মেজো সবাই মিলে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। আর তার সাথে সাথে আমরাও এই কটা দিনে সবার সাথে এত ভালো পরিচয় হয়ে গেছে যে যেন চলে যেতে খুব মনটা খারাপ লাগছে। আর মোটে 2 দিন 2 রাত্রি থেকে আমরা চলে যাব, তো তার জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছিল। আর তার সাথে আমাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রুম এবং রুমের ভেতরটা খুবই ভালো ছিল। এই কটা দিনে যতগুলো রুম আমরা পেয়েছি তার থেকে এই পেহেলগাঁওয়ের রুমটা আমাদের সব থেকে পছন্দ হয়েছে, এবং ঘর থেকে বাইরে সমস্তটা দেখা যাচ্ছিল যেহেতু কাঁচ লাগানো ছিল। আর সত্যি অসাধারণ, অতুলনীয়। আর কাশ্মীর থেকে যে স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি, বিশেষ করে আমি তো কোনোদিনও ভুলতে পারবো না। আর এই দেখো আমার মেয়েকে বলেছি যে পর্দাগুলো একটু সরিয়ে দেখা, তাহলে আমি একটু ভিডিও করতে পারি, তাই ও একটুখানি পর্দাগুলো সরিয়ে সরিয়ে দেখাচ্ছিল। তো সন্ধে হতে আর বেশিক্ষণ বাকি ছিল না, তারপরেই আমাদের এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা ছিল। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের রিসর্টের সামনে যে মার্কেটটা আছে সেই মার্কেটে একটুখানি গেছিলাম সন্ধেবেলা একটু সময় কাটানোর জন্য। তো অনেকেরই অনেক কিছু কেনা বাকি ছিল, সোয়েটার, শীতের পোশাক টোশাক, অনেক কিছু। তো মার সাথে মা, কাকিমা, জেঠিমা যারা যারা ছিল ওরা সব ওই সব জিনিসপত্রগুলো কিনেছিল, আর আমরা ওইদিকে কিছু টুকটাক জিনিসের কিনছিলাম। বাচ্চাগুলো বায়না করছিল একটু সন্ধেবেলার খাবার টাওয়ার খেয়ে, আর রাত্রিবেলা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে পেহেলগাঁওতে দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব বৈশরণ ভ্যালি, যেটাকে আর একটা কথায় মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো দেখো ভিডিওটা বন্ধুরা। তো এখানে একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে, সেটা হলো বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য ঘোড়ায় করেই যেতে হবে, আর না হয় পায়ে হেঁটে। এখানে কোনো গাড়ি ঘোড়া কিছুই যায় না। তো আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়েছিলাম, তার জন্য ছেলে মেয়েকে আলাদাভাবে ঘোড়ায় তুলে দেওয়া হচ্ছিল, তো সেই জন্য আমরা সেটা মানা করেছিলাম। তাই ওর বাবা আমাকে সাহস দিল যে তুমি যাও ঘুরে আসো, আমি বাচ্চাদেরকে নিয়ে থেকে যাই। তাই আমার হাজব্যান্ড ও বাচ্চাগুলোকে নিয়ে হোটেলেই ছিল, কিন্তু আমি গেছিলাম ওই কাকা কাকিমাদের সাথে যারা আমাদের সাথে ঘুরতে গেছিলো। দেখো এখানে কিরকম দুটো বাচ্চাকে আলাদা ঘোড়াতে তুলে দেওয়া হচ্ছে, ওদের দুজনকে নাকি বেঁধে দেবে, তাই ওরা পড়বে না। কিন্তু আমরা কখনোই ছাড়তে পারি না এরকমভাবে, অত সাহস আমাদের নেই যে বাচ্চা দুটোকে একা ছেড়ে দেবো, তারপর ঘোড়া লাফিয়ে কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। ঘোড়া দাদাগুলো বোঝাচ্ছিল যে কিচ্ছু হবে না, আমরা আছি, কিন্তু তবুও ওরা থাকলে আমরা তো ওদেরকে বিশ্বাস করতে পারি, কিন্তু ঘোড়াকে তো বিশ্বাস করতে পারি না, তার জন্য আমরা মানা করে দিয়েছিলাম। তাই আমি একাই গেছিলাম ওই কাকা কাকিমা আর কাকা কাকিমার মেয়ের সাথে, মানে মোট আমরা 4 জন একসাথে ছিলাম। তো কোনোদিনও আজ অবধি আমি এরকম ঘোড়াতে উঠিনি আর চড়িনি, তার জন্য খুবই ভয় পাচ্ছিলাম। মানে ঘোড়াতে উঠেছি ওই পুরী দীঘাতে গিয়ে হয়তো ঘোড়াতে উঠে ফটো তুলেছি সেই অনেক ছোটোবেলায়, তারপরে এই প্রথমবার এরকম ঘোড়াতে উঠে পুরো হাঁটতে হাঁটতে গেছি। আর ঘোড়াগুলো এত লাফাচ্ছিল, মানে ঘোড়াগুলোকে দেখেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে এরা কত কষ্ট করে ওপর নিচ এতটা যাতায়াত করে।
তো দেখো বন্ধুরা, আমি ভয়েস দেব না, তো অরিজিনাল ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ভয়তে আতঙ্কতে ঘোরাতে করে গেছিলাম। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। একটু করে ভিডিও করে দাও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওটাই তো। क्या दुआ करिए? हाँ ठीक है ना, ठीक है। कुछ होगा तो हम तो मैंने फ़ोन करी, मैं वाला फ़ोन करूँ। रुक मैं देखो मैंने सारे डरे ना रे भय লাগছে ম্যাডাম, ভয় লাগছে না, হাতি তো ভয় লাগছে। भाई भी आ गए। मैडम घर को मारो गोली। आप तो कह रहे होगे ना, आपका तो जान पहचान रास्ता है, हम लोग का कुछ नहीं लगेगा। कहाँ लगेगा? आपका लोग वापस आ गया। आपको भी जैसे फोटो 2-3 उठाओगे। भाई लागतो मैडम ना भाई लागतो ना, ये रास्ता, ये रास्ता ठीक है, वो रास्ता ठीक नहीं है। एक पोता उठे आते देखो। उठे जासी है, कहाँ उठ के जाएगा? कादा देखो किरम। এদের পা স্লিপ কাটে না, বাঁশের মতো তো শক্ত, ঢুকে যায় ভেতরে। আমরা হলে উল্টে পড়বো। ইস কাদা দেখো। ऐसे बचा है, डबल कौन लाएगा? वो आरो भय पे तो আমরাই ভয়তে ভয় পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ এখন একটু ভয়টা কমে গেছে, ঘোড়াটা দৌড়ালেই ভয়টা লাগছে। हिंदी में बात करो ना। नहीं, मैं हिंदी नहीं बोलूंगी। हिंदी बोलो ना। पता नहीं गाली निकाल रही हो, क्या कर रहे हो? इसलिए तो नहीं बोलूंगी ना हिंदी। वही गाली निकाल रही है ना। नहीं हाँ मुझे तो गाली नहीं आती, मुझे बंगला गाली भी नहीं आती। ये देखो भैया कहाँ चल दिए, देखो देखो सारा, देखो देखो। তো যে ভাইটা আমাদের নিয়ে যাচ্ছে সেই ভাইটার মাত্র 18 বছর বয়স, খুবই ছোট আমাদের থেকে। তো আমি আর ওই বোনটা একসাথে আমরা ছিলাম, আর ওই বোনের যে মা বাবা কাকু কাকিমা ছিল তারা হারিয়ে গেছে। তো জানি না তারা পিছনে চলে গেছে না আগে চলে গেছে, বুঝতে পারছিলাম না। কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছিলাম না, কোনো মানুষ, খুব কম মানুষজনকে দেখতে পাচ্ছিলাম যারা আসছে যাচ্ছে। তো একটু ভয় লাগছিল, কারণ পাহাড়ি এলাকা, অচেনা অজানা রাস্তাঘাট তো কিছুই জানি না চিনি না, যেখানে নিয়ে যাবে সেখানে বিশ্বাস করে চলে যাব। তো সেই ভয়ে এসছি এতটা। তো এই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর কি ভ্যালি। তো এইখানে এরকম আমরা একটু ফটো তুলে নিলাম পায়রা নিয়ে। হ্যাঁ, এখানে অনেকেই আছে যারা এরকম ফটো তুলছে দেখলাম। তো কাউকে লোকজনকে দেখলে একটু সাহস পেলাম। आपको पढ़ाई खत्म हो गई दीदी? हाँ फिर क्या छोड़ दिया, क्या जॉब करती हो? मैं पढ़ाता हूँ, हाँ स्कूल में पढ़ाता हूँ, जॉब करती हो आज? मैं टीचर हूँ। जाएगा वो।
दीदी क्या करती है? मैं हाउस वाइफ। घर में। हाँ आपके हमसे छोटे हो? हाँ? आपके हमसे छोटे हो? बहुत छोटा हो। बहुत छोटा। आपका उम्र कितनी है? 20 से कम होगी। हाँ? 20 से कम ही होगी। 20 से कम। অনেক ছোট। मेरे भाई जैसे। आपका कितनी क्लास पढ़ रही थी वो? 12वीं पास करके सोचो। कॉलेज में यहाँ पर कॉलेज है? कौन सा स्ट्रीम में है आपका? कौन सा स्ट्रीम में है? इधर ही नहीं नहीं स्ट्रीम में बताओ, आर्ट्स में। आर्ट्स में हो। তো আমরা এরকম ভাইটার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে পুরো রাস্তাটা হেঁটে এসেছি। প্রায় 45 মিনিট 1 ঘন্টার রাস্তা আছে বৈশরণ ভ্যালি যাওয়ার। আর এই যে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, এটা খুবই ভালো রাস্তা, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি খুবই মানে জঘন্যতম রাস্তা। ওই রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটেও আসতে পারবে না। আমরা তো ঘোড়া পিঠে উঠে এসেছি, একদম কাদা, পাথর, জল, এইগুলো ডিঙিয়ে ডিঙিয়ে ঘোড়ায় করে আমরা এসেছি। জঘন্যতম রাস্তা, সেগুলো ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। হয়তো ভিডিও করতে গেলে হয়তো ঘোড়া থেকে আমি পড়েই যেতাম। তো এই যে পাহাড়ি খাড়া খাড়া রাস্তাগুলো দেখছো, এরকম পাহাড়ের গা দিয়ে দিয়ে ঘোড়াগুলো এসছে। মানে ঘোড়ার পা যদি স্লিপ কাটে তাহলে হয়তো পাহাড় থেকে আমি পড়েও যেতাম। এরকম জঘন্য রাস্তা দিয়ে আমরা এসেছি। আর তার মধ্যে ঘোড়া এত লাফাচ্ছিল যে ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, কিন্তু তাও করেছি অনেক কষ্ট করে অনেক ভিডিও। अरे बहुत जोर से जा रहा है भैया। अरे इतना जोर से। ये डायरेक्टिव से 2 स्टार खुला है शेरन का। इसमें जगह का नाम पता है ढाका फाउंटेन पे। मोबाइल रखना बंद, डेंजर रास्ता है, ठीक है? हाँ जी। তো ওই ভাইটা আমাদেরকে বারবার করে বলে দিচ্ছে যে মোবাইলটা রেখে দিতে, কারণ এর পরে আরও ডেঞ্জারাস রাস্তা আছে। আর সত্যি পাহাড়ের গা দিয়ে আর পাহাড়ের উপরে যেন উঠছে ঘোড়াটা। ठीक है ठीक है। খুব মানে খারাপ পরিস্থিতিতে প্রাণটাকে হাতে করে নিয়ে এসেছি। আর ওখানে পৌঁছেও গেছিলাম বৈশরণ ভ্যালি। এই ভিডিওটা পরের ব্লগে আমি দেব, তো না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আর ঘোড়াগুলোকেও দেখলে যেন খুব কষ্ট লাগছে। প্রথম কথা হচ্ছে এত মানুষকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ঘোড়াটা জল খাচ্ছে, যেখানে জল দেখতে পাচ্ছে জল খাচ্ছে, ঘাস দেখতে পেলে ঘাস খাচ্ছে। তো ঘোড়াগুলোর জন্য খুব কষ্ট লাগছিল। এই যে আমরা 4 জনে এক হয়েছি, এখানে আমরা বলা বলি করছি যে বাচ্চাদেরকে আমরা আনিনি, সব থেকে ভালো করেছি। কিন্তু আমারও যে ভীষণ আসার ইচ্ছে ছিল, জায়গাটা কীরকম এত দূর এসে যদি না দেখি তাহলে একটা আফসোস থেকে যাবে। তো এই হচ্ছে পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি, যেখানে জঙ্গি হামলা হয়েছিল কতদিন আগে। সেই ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।